লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারিদের অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্যকারীদের পাচার কাজ অব্যাহত রয়েছে। এত নিরাপত্তার মধ্যে কেমন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে কাজ করে চলেছে। পাচার বাণিজ্য যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল রবিবার ভোররাতে ধর্মনগরের আনন্দবাজারের এসপিও নাকা পয়েন্টের সামনে যখন দুটি পিকআপ গাড়িতে মোট 9টি মহিষ ধরা পড়ল। TR05C1618 এবং TR05F1797 নম্বরের দুটি পিকআপ গাড়ি ধর্মনগর থেকে কৈলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট 9টি মহিষ এবং দুজনকে আটক করা হয়। যাদের আটক করা হয়েছে তারা হচ্ছে রাজীব উদ্দিন, বয়স 19 বছর, বাড়ি রামনগর 4 নং ওয়ার্ড, এবং পার্থ সারথী দাস, বয়স 23, বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। দুজনই পানিসাগর মহকুমাধীন এলাকার বাসিন্দা। দুটি গাড়ি, 2 যুবক এবং 9টি মহিষকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে আনা হয়েছে। পুলিশ এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন। ভানু চন্দ্রের রিপোর্ট। পুলিশ টিম মোবাইল ডিউটিতে ছিলেন ওই সময়। তো অ্যারাউন্ড 5 o'clock আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে তো দুটো সন্দেহজনক গাড়ি খুব দ্রুত গতিতে ভাগার চেষ্টা করছিল। তো ওই সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে, দুটো গাড়িকে আটক করে। দুটো গাড়ি ছিল বোলেরো পিকআপ গাড়িটা ছিল। আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে 5টা এবং 4টে 9টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক বন্দি ছিলেন। তো ওখান থেকে আমরা দুজনকে ডিটেন করি। দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন, একজন নাম রাজীব উদ্দিন, আরেকজন নাম পার্থ সারথী দাস। তো পানিসাগর পিএসএর আন্ডারে ওদের বাড়ি। তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয়। তারপরে ওদের এগেনস্টে নির্দিষ্ট ধারে কেস রেজিস্টার করা হচ্ছে। পানিসাগর থানা কোথায় বাড়ি? একজনের বাড়ি রামনগর, আরেকজন বাড়ি উত্তর দেওছড়া।